হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি টিউব ট্রেডার থেকে আশরাফুল। আপনি সহজ নিয়মে থ্রি ডট ব্লাউজ কাটিং শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তারপরেও আপনি থ্রি ডট ব্লাউজ কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন, কারণ আমি আপনাকে একদম সহজ ভাষায় শিখিয়ে দেব, তা আপনি বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমে আমরা এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমরা আগে দুভাজে ভাঁজ করব, করে আঁকাবাঁকা সাইডগুলো সুন্দর করে মার্জিন করে নেব। আমরা আঁকাবাঁকা সাইডগুলো মার্জিনের বাইরে রাখবো, ঠিক এভাবে। তো আমাদের ব্লাউজের লম্বাটা হচ্ছে 16 ইঞ্চি, আর বডি হচ্ছে 40 ইঞ্চি। এই মাপের জন্য, আর 3/4 হাতা এই মাপের জন্য আমরা 1.5 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা আঁকাবাঁকা সাইডগুলো মার্জিন করে ফেলে দেব, তারপর 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য মার্জিন করব। তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। লম্বা হচ্ছে 16 ইঞ্চি, তো আমরা 16তে একটা মার্জিন করব আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। তো সোজা করে আমরা একটা মার্জিন করব। তারপর আমরা কাঁধের মাপটা নিব। কাঁধের মাপ আমাদের 14 ইঞ্চি। এই 14তে একটা দাগ কাটবো, 2 ভাগের 1 ভাগ 7 নিয়ে নিলাম 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। আমরা মোড়ার ডাউনটা নামাবো 7.5 ইঞ্চি। তার মাঝামাঝি একটা দাগ কাটবো 7.5 ইঞ্চি। এই যে 3.5-এর চেয়ে 1 সুতা কম। আমরা সোজা করে মার্জিন করব এভাবে। তারপর আমরা কাঁধে যা নিয়েছি বড়িতে তা একটা মার্জিন করব। তারপর আমরা সোজা করে একটা মার্জিন টানবো। এখন আমরা বডির মাপটা নিয়ে নিব। আমাদের বডি হচ্ছে 40 ইঞ্চি, তো 4 ভাগের 1 ভাগ হলো 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপরে আমরা কোমরের মাপটা নিব 33.5 ইঞ্চি। তো আমাদের 2 ভাগের 1 ভাগ হচ্ছে 8.25 ইঞ্চির চেয়ে একটু বেশি। এই টিকিনের মার্জিন হলো 1 ইঞ্চি। তো আমরা বডি থেকে কোমর পর্যন্ত একটা দাগ টানবো। আর আমরা ব্যাকপার্টের টিকিনের জন্য এই দাগ থেকে এই মাঝামাঝি একটা মার্জিন করব, কাট মার্ক করব। তারপর সোজা করে আমরা উপরের দিকে একটা টান দেব। তারপর আমরা এই উপর থেকে 10 ইঞ্চিতে একটা শেপ টানবো। আপনার এখানে থেমে যাবে। এই যে 1 ইঞ্চি আমরা মার্জিন করে দিলাম, কাট মার্ক করে দিলাম। তারপর আমাদের গলাটা হবে হাইনিক কলার। হয়তো অনেকে নাম জানেন না যে হাইনিক কলার কিভাবে, এটা সেলাই করার সময় আপনারা দেখতে পারবেন যে কিভাবে হাইনিক কলার সেলাই করি আমরা। তো হাইনিক কলারের জন্য আমরা এখানে কলারের উইডথটা নেব 3.25 ইঞ্চি, আর এখানে আমরা 2 সুতা ডাউন দেব। কলার গলা যেহেতু এখানে ডাউন দিতেই হবে, 2 সুতা ডাউন দিয়ে নিলাম। আমরা এখানে একটা মার্জিন করব শেপের সুবিধার্থে। তো আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবো। কেটে আমরা এই দাগ থেকে সুন্দর করে এভাবে শেপ দেব। ওকে, শেপটা সুন্দর করে টেনে এখানে দিয়ে দিব। আশা করি ব্যাকপার্টটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন কাটিং করে ফেলবো। বন্ধুরা, তোমাদের লাইক কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো অনেক অনেক বেড়ে যায়। মন চায় তোমাদেরকে আরো অনেক অনেক কিছু শিখাই। আমরা এখানে গলাটা কাটবো না, যেহেতু আমাদের বেন গলা, এটা গলা কাটতে হয় না। তো আমরা সোজাসুজি কেটে ফেলবো। তারপর আমরা এখানে কাট মার দিয়ে দেবো। এখানেও কাট মার দিয়ে দেবো। আমরা কাপড়টা এভাবে ঘুরিয়ে ধরবো
পাইপটা আমাদের পাশে নিয়ে আসবো ঘুরিয়ে ধরে। তারপর আমরা 3 ডট ব্লাউজ আমাদের এদিকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। এবার মার্জিন করে নেব আমরা। তারপর আমরা ব্যাকপার্টটা এটার উপরে সুন্দর করে রাখবো। তো আমরা এবার সোজা করে মার্জিন করে নেব। এখানে ধরে মার্জিন করে নেব। আমরা টিকিনের জন্য এখানে আগে সামনের পাড়ে টিকিনের জন্য একটু বাড়তি নেব। আমরা এখন উঠিয়ে ফেলবো এটা। এভাবে সোজা করে দাগ দিব। সরি, তারপর আমরা গলাটা আবার এখানে রেখে আগে গলাটা ড্রয়িং করব। এটা আমাদের ব্যান্ড গলা হাই নেক কলার। দেখুন আমরা হাই নেক কলারটা কিভাবে কাটি। আমরা এদিকে 15 ইঞ্চি নেব, এদিকে 15 ইঞ্চি নেব। আমরা এই মার্জিনের এই পাশে 15 ইঞ্চি, এই পাশে 15 ইঞ্চি নিয়ে আমরা এটা সোজা করে মার্জিন করব। তারপর আমরা দেখব এখানে কত আছে, 4.5। আমরা এখানে 4.5 নেব, তার সাথে সেলাই অ্যালাউন্সটাও বাড়াই নেব। ওকে, এটা আমাদের কলার হাইনিক কলারের জন্য রেখেছি, যে গুইরা কলারটা হবে। তারপর আমরা এই যে এখানে মার্জিনটা নিয়ে এখানে একটা দাগ কাটবো। ওকে, এখন আমরা উঠিয়ে ফেলবো। এখন আমরা কলারটা ড্রয়িং করব। সরি, আমরা এখন গলাটা ড্রয়িং করব। আমাদের গলার ডিপটা হচ্ছে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি। তারপর আমরা সুন্দর করে শেপ করে এখানে উঠাবো। মেট্রো গলা দিচ্ছি আমরা। এই গলাটার নাম হচ্ছে মেট্রো গলা। যারা নতুন আছে শিখে রাখুন। ওকে, তারপর আমরা ডটের পয়েন্টটা নিব আমরা, যেখানে আমরা কুটুরির পয়েন্টটা নিয়ে নিব। তো আমাদের কুটুরির পয়েন্টটা হচ্ছে 10 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম 11 ইঞ্চিতে। আমরা সোজা করে মার্জিন করব এভাবে। তারপর আমরা 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিব। 4.5 4 নিয়ে নিলাম। তো আমরা কুটুরির মিডলটা নেব 4 ইঞ্চি। এদিকেও 4 ইঞ্চি টানবো এভাবে। এখন আমরা টিকিনটা নিয়ে নেব 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি, সরি, আমরা টিকিনটা নিয়ে নেব 3 ইঞ্চি। এদিকে 1.5, এদিকে 1.5, 3 ইঞ্চি নিয়ে আমরা এভাবে মার্জিন করব। ওকে, তারপর আমরা এখানে 15 ইঞ্চি নেব শেপের জন্য। এখানে একটা শেপ হবে আমাদের ভি কাট, কেউ ভি কাটও বলে। এই ব্লাউজটার নাম আমরা 3 ডট দিয়ে 3টা টিকিন দিয়ে কাটবো ব্লাউজটা, এই জন্য 3 ডট ব্লাউজ। 15 ইঞ্চিতে শেপ করবো, একটা শেপ করে জিনিসটা শেপ কাট দিয়ে দরকার হয়। এই যে শেপ কাট দিয়ে এভাবে শেপ দিয়ে নেবেন। এদিকে যেহেতু আমরা 15 দিয়ে কাটছি, তারপর আমরা এদিকেও 15 দিয়ে নেব। এখানে শেপটা ওইখানে উঠবে। ওকে, তারপর আমরা এখানে 15 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি ভিতরের দিকে আমরা শেপ দেব। দিয়ে আমরা এখানে একটা
সোজা করে মার্জিন করব। আমরা এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপর আমরা তালপাতটা কেটে নেব। ওকে, তারপর এখানে আমরা 3.25 ইঞ্চি পরিমাণে 40 ইঞ্চি বড়ির জন্য এখান থেকে এখানে 3.5 একটা মার্জিন করব। তো আমরা এটা বাদ দিয়ে 3.5 বাদ দিয়ে আমরা কোমরের মাপটা নেব। কোমরের মাপটা হচ্ছে আমাদের 33.5। 33.5 হলে আমরা নিয়ে নেব 32, 33, এই 33.5 যে এখানে আসবে। আর সেলাই অ্যালাউন্স আমাদের এভাবে নিয়ে নেবে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি না বোঝেন টেনে টেনে দেখবেন আমি কিভাবে কাটিং করেছি, তাহলে অবশ্যই বুঝে যাবেন। আমি এখন কাটিং করে ফেলবো। আমরা এখানে প্লেট পট্টি জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি রেখে আমরা জিনিসটা এইভাবে একটু মার্জিন করে নেব। তো আমরা এখানে 1 ইঞ্চি উপরে একটা মার্জিন করব টিকিনের জন্য। আর এখান থেকে আমরা 2.25 ইঞ্চি দূরে একটা মার্জিন করব। তো আমরা এই টিকিনটা এখানে নিয়ে নেব। তারপর আমরা এখানে টিকিনের জন্য মার্জিন করে দেব। ওকে, ঠিক আমরা এই দিক থেকেও 2.25 নিয়ে এই শেপটা টানবো। এই মিডল থেকে এই মিডল থেকে এই। ওকে, তারপর আমরা কাট মার্ক দিয়ে দিব। এখানে একটা মার্জিন দিয়ে দিব। তারপর আমরা এটা বাস করে দেখব। ব্যাক পার্টটার সাথে আমরা মিলাবো কিভাবে আমরা শেপটা দিব। ব্যাক পার্টের সাথে এভাবে মিলাবো, দেখবো আমরা এই বি এর পট্টিটা কতটুকু নেব। এটা আছে 3 ইঞ্চি, তো আমরা 3.5 ইঞ্চি পরিমাণে কাটলে হবে। তো আমরা এটা 3.5 ইঞ্চি, সরি, আমরা এটা 3 আছে, তাহলে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে কাটবো, 4 ইঞ্চিতে কাটবো। তো আমরা আগে এইভাবে ধরে নিব, 4 ইঞ্চি নিয়ে নেব সোজা করে। তারপর আমরা সামনের পাটটা এভাবে রাখবো, রেখে এখানে একটা কাট মার্ক দেব, দিয়ে এই দাগটা এভাবে দেব, দিয়ে তারপর আমরা এই শেপটা নেব। এই শেপটা দিব, দিয়ে আমরা এই মাপটা দেব। এখন আমরা ব্যাক পার্টটা রাখবো এভাবে, রেখে দেখবো
তো আমাদের 1 ইঞ্চি বাড়তি আছে, ওকে। আমরা এখন কাটিং করে ফেলবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হাতাটা কাটিং করব। হাতার লম্বা আছে 19 ইঞ্চি। আমরা এভাবে 4 ভাঁজ করে নেব। নিয়ে প্রথমে একটা 1/2 ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করব, করে লম্বাটা নিয়ে নিব। 19 ইঞ্চি লম্বা, এখানে একটা মার্জিন করব। হাতার মুহুরি আছে 9.5, এই 9.5 মার্জিন করব। আমরা ডাউনটা দেবো 3.5 ইঞ্চি, দিয়ে সোজা করে একটা মার্জিন করব। এখানে আমাদের 7.25 নিতে হবে, 7.25, আর অর্ধেক হলো 9। তারপর আমরা এবার শেপটা টান দিয়ে নিব। নিয়ে মোড়া থেকে হাতের মুহুরি পর্যন্ত, সুন্দর করে শেপটা। এখন আমরা তালপাটটা কেটে নেব। যারা নতুন আছেন এরা আগে একটু এভাবে দাগ দিয়ে নেবেন সুন্দর করে। তো আমার এখানেই কাটিং শেষ। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। একটা সহজ ভাবে একটা 3 ডট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।